সালাতুল ভিতর কয় নিয়মে পড়া যায়? 3 নিয়মে পড়া যায়। একটা হলো বাংলাদেশের নিয়ম, আর 2টা হলো মদিনার নিয়ম। এখন বাংলাদেশের নিয়ম যেটা আছে, এটা ঠেলাঠেলির দরকার নাই। কেউ যদি রেগুলার ভিতর নামাজ ছেড়ে দেয়, ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন তার সাক্ষী গ্রহণযোগ্য না, তার সাক্ষী গ্রহণযোগ্য না। এমনি ভিতর আমাদের দেশে যে প্রচলিত নিয়মে আমরা পড়ি, এই নিয়মটা আমি পার্সোনালি পাইনি। কাজী ইব্রাহিমকে জিজ্ঞেস করলাম, হেও পায়নি। আব্দুর রাজ্জাক, তারপরে মহসিন সহ যারা হাদিস নিয়ে বেশি ঘাটাঘাটি করে, এরাও কেউ পায়নি। তারপরে এখনো পাইনি, হয়তো পাবো সামনে। কিন্তু মসজিদে নববীতে এবং কাবাতে যেটা পড়া হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটাই পড়তেন। 3 রাকাত পড়তেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরেকটা বর্ণনা নাসাইতে, যে তোমরা বিতের মাগরিবের মতো পড়ো না। কিসের মতো? মাগরিবের মতো পড়ো না। মাগরিবের 2য় রাকাতে আমরা কি করি? বসি, সালাম ফিরে বসি, আত্তাহিয়াতু পড়ি। তো 3 রাকাত যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে পড়তেন, 2য় রাকাতে তিনি বসতেন না, 2য় রাকাতে উঠে যেতেন। 3য় রাকাতে তাকবীরে ওই যে সূরা ইখলাস পড়ে রুকুতে গিয়ে রুকু থেকে উঠে দোয়া করতেন, আল্লাহুম্মা ইহদিনি ফিমান হাদাইত, আফিনি ফিমান আফাইত, তাওল্লানি ফিমান। জানেন তো এটা? আচ্ছা, এটা না জানলে আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলা'ু ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাক ওয়া নাখশা আযাবাক ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। এটা করবেন, আর যত দোয়া আছে করবেন, কবুল হয়। কোরআনের দোয়াগুলো করতে থাকবেন, অনেক লম্বা দোয়া করে দেখবেন মক্কা মদিনাতে। এরপরে আপনি সিজদায় চলে গেলেন। আর যদি 2য় রাকাতে বসেন তাহলে সালাম ফিরিয়ে ফেলবেন। 3য় রাকাতে উঠে সূরা ইখলাস পড়ে রুকুতে গিয়ে রুকু থেকে উঠে দোয়া করে তারপরে সিজদায় চলে গেলেন। এই 2টা নিয়মে পড়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বিতের 3 রাকাতই বেশি পড়েছেন। ইযা খাশিয়া সুবহা ফাআওতারা বিরাকাতিন, যখন ফজরের ভয় করতেন, বুখারীর বর্ণনা, তিনি 1 রাকাত দিয়ে পুরা সালাতটাকে বিতির বানায় দিতেন, পুরা সালাতটাকে বেজোড় বানিয়ে দিতেন।